শুভ সন্ধ্যা। আজকের ক্লাসে আইসিডিএস এর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো যদি কারোর এই প্রশ্নের উত্তর আগে থেকেই জানা থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাইও, আর যদি না জানা থাকে তাহলে এখান থেকে দেখে নিও। আজকের প্রথম প্রশ্ন কি আছে না, আইসিডিএস এর পুরো নাম কি? এর পুরো নাম কি হবে না, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। দ্বিতীয় প্রশ্ন কি আছে না, আইসিডিএস হলো একটি শিশু ও নারী বিকাশ প্রকল্প। 3 নম্বর প্রশ্ন, আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে? এই যে আইসিডিএস ধারণাটি এটা কোথা থেকে এসেছে না, 1962 সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে। কোথা থেকে এসেছে? মিড ডে মিল প্রোগ্রাম থেকে। কত সালে না, 1962 সালে। এরপর পরের প্রশ্ন 4 নম্বর কি আছে না, আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স কখন থেকে ধরা হয় বা বয়স ধরা হয় কবে থেকে? তো এই প্রশ্নের উত্তর কি হবে না, 0 থেকে 6 বছর, অর্থাৎ সদ্যজাত শিশু যে জন্ম হয়েছে সেই অবস্থা থেকে 6 বছর পর্যন্ত আইসিডিএস প্রকল্পে শিশু হিসেবে তাকে ধরা হয়। পরের প্রশ্ন কি আছে না, পশ্চিমবঙ্গে কোথায় প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়? পশ্চিমবঙ্গে 2টি জায়গায় প্রথম চালু হয়। কোথায় না, কলকাতার খিদিরপুর, আরেকটি হচ্ছে পুরুলিয়ার মানবাজার। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। 6 নম্বর প্রশ্ন কি আছে না, আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? কবে চালু হয় এই প্রকল্পটি না, 1975 সালে 2 অক্টোবর। 7 নম্বর প্রশ্ন কি আছে না, আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি কি? সেটি কি হবে না, প্রথা বহির্ভূত শিক্ষা। 8 নম্বর প্রশ্ন, এসএনপি এর পুরো নাম কি? এই প্রশ্নের উত্তর কি হবে না, স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। এই পুরো নামগুলি কিন্তু একবার করে ভালো করে দেখে যাবে, কারণ এগুলি আসবেই, একটা না একটা আসবেই। পরের প্রশ্ন কি আছে 9 নম্বর না, আইসিডিএসে এনএসপি কোন দপ্তরে সুপারিশে চালু হয়? কোন দপ্তরের সুপারিশে চালু হয় না, ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে চালু হয়। আজকের ক্লাসের শেষ প্রশ্ন কি আছে 10 নম্বর প্রশ্নে না, এনএসপি এই প্রকল্পে যে খাদ্য সরবরাহ করে, কে খাদ্য সরবরাহ করে না, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এই প্রকল্পে খাদ্য সরবরাহ করে। তো আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর যদি আগের থেকেই প্রশ্নের উত্তর তোমাদের জানা থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিও। আর কি বিষয়ে তোমাদের ক্লাস দরকার আমাকে যদি জানিয়ে দাও তাহলে সেই বিষয়ের ওপর আমি আবার নতুন ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ।